الإسلام والذي أوجب العدل في كل الأحوال وحرم الظلم في الدماء والأعراض والحقوق والأموال والذي كتب على الدنيا الفناء ومن سلك الهدى كتب له الدنا ومن سلك الهدى كتب له الهدى وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك القدوس السلام إله البريات وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا محمدا عبد الله ورسوله المبعوث بالرحمة والهدى والذي فاق جميع العالمين في العدل والفضل والإفضال اللهم صل وسلم وبارك عليه وعلى آله البررة الكرام وصحابته الفائزين بالرضا والجنات والمقتفين والتابعين والأئمة الأعلام ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد الحمد لله যাবতীয় প্রশংসা সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পর পবিত্র জুমার 2 রাকাত ফরজ সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে এসে কিছু আলোচনা করার এবং কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, ইমানের নবী, তাওহীদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে 5টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মৌলিক বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো জানা আমাদের জন্য খুবই জরুরি। আর যেটা না জানার কারণে হাজার হাজার মুসলিম ভুল পথে চলতে চলতে মৃত্যুর কোলে ঢলে যাচ্ছে। তারপরে যারা জীবিত আছে তারা আবার বিভিন্ন ধরনের অজুহাত আমরা পেশ করে থাকি, যে আমরা তো আলেম না, আমরা তো ইসলাম এত বুঝি না, আমরা সাধারণ মানুষ, আল্লাহ তো আমাদেরকে মাফ করবেন। তো বিভিন্ন ধরনের অজুহাত আমাদের পক্ষ থেকে পেশ করা হয়ে থাকে। আসলে এগুলো কতটুকু শরিয়া সম্মত, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই যে বিষয় আলোচনা হবে সেটা হচ্ছে ফরজে আইন ইলমের পরিচয়। ফরজে আইন ইলম অর্থাৎ ফরজে আইন জ্ঞান, প্রত্যেক ব্যক্তির প্রতি পালনীয় অবধারিত ফরজ জ্ঞান। ইসলামী শরীয়তের এমন কিছু বিষয় রয়েছে যেই বিষয়গুলো সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। এই বিষয়গুলো সম্পর্কে যদি জ্ঞান অর্জন না করি তাহলে কাবিরা গুনাহগার হতে হয়। তো সেই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তার পূর্বে ফরজে আইন জ্ঞান কাকে বলে? তো ফরজে আইন জ্ঞান বা ইলমের শাব্দিক অর্থ হচ্ছে প্রত্যেক ব্যক্তির প্রতি অবধারিত নির্ধারিত পালনীয় ফরজ, যেটা অস্বীকার করার বা যেটা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আমাদের নেই। আর ফরজে আইন জ্ঞানের সংজ্ঞা দিয়ে ইমাম আন-নাওয়াবী রহিমাহুল্লাহ তার আল মাজমু' ও শারহুল মুহাজ্জাব গ্রন্থের 1 নম্বর খণ্ডের 24 নম্বর পৃষ্ঠায় বলেছেন, ফরদুল আইনি ওয়া হুয়া তাআল্লুমুল মুকাল্লাফি মা লা ইয়াতাআদ্দাল ওয়াজিবুল্লাযী তাআয়্যানা আলাইহি ফি'লুহু ইল্লা বিহ। ফরজে আইন জ্ঞান হলো ওই জ্ঞান যেই জ্ঞান অর্জন ছাড়া মানুষের প্রতি, বান্দার প্রতি যে অবধারিত বিভিন্ন দায়িত্ব রয়েছে সেগুলো যথার্থরূপে পালন করা সম্ভব নয়। তাহলে এমন এক জ্ঞান ফরজে আইন জ্ঞানটা, যেই জ্ঞানটা যদি আমাদের না থাকে তাহলে শরীয়তের যে বিভিন্ন দায়িত্ব আমাদের উপর রয়েছে, বিভিন্ন ইবাদতের বা বিভিন্ন হারাম কাজ বর্জনের, সেগুলো যথার্থরূপে পালন করা আমাদের পক্ষে সম্ভব নয়।
শাইখুল ইসলাম ইমাম আহমদ ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ উনি ওনার মাজমুল ফাতাওয়া গ্রন্থের 28 নম্বর খণ্ডের 80 নম্বর পৃষ্ঠায় বলেছেন, তলাবু কুল্লি ওয়াহিদিন ইলমা মা আমারাহুল্লাহু বিহি ওয়া মা নাহাহু আনহু ফা ইন্না হাযা ফারদুন আলাল আয়ান। আল্লাহ কর্তৃক আদিষ্ট এবং আল্লাহ কর্তৃক নিষিদ্ধ যাবতীয় বিষয়ের জ্ঞানার্জন প্রত্যেক ব্যক্তির ওপর ফরজে আইন। আল্লাহ যেই আমলগুলোর আদেশ করেছেন যে সলাত আদায় করো, পবিত্রতা অর্জন করো, তারপরে সিয়াম পালন করো, জাকাত দাও, হজ পালন করো, কাবিরা গুনাহ থেকে বিরত থাকো, বিভিন্ন ধরনের বিষয় থেকে তিনি নিষেধও করেছেন। তো আদিষ্ট এবং নিষিদ্ধ বিষয়গুলোর জ্ঞান অর্জন করা প্রত্যেক ব্যক্তির ওপর ফরজে আইন। অর্থাৎ কেউ এখান থেকে মুক্তি পাবে না যে আমরা এই কথা বলে অজুহাত দিয়ে পার হয়ে যাব যে আমরা তো আলেম না, আমরা সাধারণ মানুষ, সাধারণ জনগণ, এই কথা বলে পার হওয়ার কোনো সুযোগ নেই। তো প্রত্যেক ব্যক্তির ওপর ইসলামী শরীয়তের আদিষ্ট এবং নিষিদ্ধ বিষয় সংক্রান্ত জ্ঞান অর্জন করা যে ফরজে আইন, এই বিষয়ের কিছু দলিল আপনাদের সামনে উপস্থাপন করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জামিউ সগীর হাদিস গ্রন্থের 5246 নম্বর হাদিসে বলেছেন, একটা প্রসিদ্ধ হাদিস, আমরা সবাই যেটা জানি যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম ব্যক্তির ওপর ইসলামী শরীয়তের জ্ঞান অর্জন করা ফরজ। তাহলে হাদিসের মধ্যে বলা হলো যে ফরজ, এই ফরজ কোন প্রকার ফরজ? ফরজে আইন নাকি ফরজে কিফায়া? প্রত্যেক ব্যক্তির ওপর অবধারিত ফরজ নাকি এটা যৌথভাবে পালনীয় ফরজ, মানে কিছু সংখ্যক ব্যক্তি পালন করলে বা আদায় করলে বা অর্জন করলে বাকিদের পক্ষ থেকে এটা যথেষ্ট হয়ে যাবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যে বললেন যে প্রত্যেক মুসলিমের ওপর ইসলামী শরীয়তের জ্ঞান অর্জন করা ফরজ, এটার দ্বারা কি উদ্দেশ্য? এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে ফরজে আইন। কোনো মুসলিম পুরুষ এবং নারী এখান থেকে বাদ যাবে না, কেউ বাদ যাবে না। সে আলেম হোক, সে দোকানদার হোক, সে ব্যবসায়ী হোক, সে চাকরিজীবী হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যেই হোক না কেন, প্রত্যেক মুসলিম পুরুষ এবং নারীকে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে যে শরীয়তের কিছু বিষয় রয়েছে, সেই বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা সবার ওপর ফরজ, অর্থাৎ ফরজে আইন। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা আল কারাফি রহিমাহুল্লাহ ওনার আল ফুরুক গ্রন্থের 2 নম্বর খণ্ডের 162 নম্বর পৃষ্ঠায় বলেছেন, ইউলামু আন্না তলাবাল ইলমি ওয়াজিবুন আইনান ফি কুল্লি হালাতিন ইউকদিমু আলাইহাল ইনসান। এটা একটা সুবিদিত বিষয়, সর্বসম্মতিক্রমে জ্ঞাত একটা বিষয়। সেইটা হচ্ছে যে ওই প্রত্যেক বিষয়ের ক্ষেত্রে, ওই প্রত্যেক কাজের ক্ষেত্রে ইসলামী শরীয়তের জ্ঞান অর্জন করা হলো ফরজে আইন, যেই কাজগুলোর দিকে বান্দা ব্যক্তি ধাবিত হয়, যেই কাজগুলো ব্যক্তি করার জন্য অগ্রসর হয়। অর্থাৎ একজন ব্যক্তি বিভিন্ন ধরনের কাজ তাকে সম্পাদন করতে হয়, আল্লাহর আদিষ্ট বিষয় পালন করতে হয়, নিষিদ্ধ বিষয় থেকে বিরত থাকতে হয়। তো এই কাজগুলো সম্পন্ন করার জন্য প্রত্যেক ব্যক্তির ওপর ইসলামী শরীয়তের জ্ঞান অর্জন করা ফরজে আইন। তিনি কিছু উদাহরণ দিচ্ছেন যে ফামান বা ইয়াজিবু আলাইহি আইয়াতা আল্লামা মা আইয়ানাহুল্লাহু ওয়া শারাআহু ফিল বাইই। যদি কেউ ক্রয় বিক্রয় করে, অর্থাৎ ব্যবসা বাণিজ্যে লিপ্ত হয়, তাহলে সেই ব্যক্তির ওপর ক্রয় বিক্রয় সংক্রান্ত, ব্যবসা বাণিজ্য সংক্রান্ত ইসলামী শরীয়তের আল্লাহ কর্তৃক নির্ধারিত এবং আল্লাহ কর্তৃক প্রণীত বিধিবিধান জানা ফরজে আইন। আপনি ব্যবসা করবেন, ক্রয় বিক্রয় করবেন, যেটাই করুন না কেন আপনার ওপর ওই সংক্রান্ত বিষয়াদি জানা ফরজে আইন। তিনি আরও উদাহরণ দিচ্ছেন, আপনি আপনার বাসা, তারপরে হচ্ছে দোকানপাট, গাড়ি, এগুলো কি ভাড়া দিবেন? ভাড়া দেওয়ার ক্ষেত্রে তিনি আবার আরেকটা উদাহরণ পেশ করছেন যে ওয়ামান আজারা ইয়াজিবু আলাইহি ইয়াতাআল্লামা হুকমাল্লাহি তাআলা ফিল ইজারাতি। আর যদি কেউ কোনো কিছু ভাড়া দেয়, তাহলে এই ভাড়া দেওয়ার ক্ষেত্রে, এই ইজারা দেওয়ার ক্ষেত্রেও আল্লাহর শরীয়তের যে বিধিবিধান রয়েছে এই সংক্রান্ত, ভাড়াদান সংক্রান্ত, সেই বিধিবিধানগুলো জানাও ফরজে আইন। তিনি তারপর আরও বলেছেন যে যদি কোনো ব্যক্তি কর্জ দেয়, ঋণ দেয়, তাহলে ঋণ দেওয়ার ক্ষেত্রেও ইসলামী শরীয়তের বিধিবিধান রয়েছে। ওমান করাদা ইয়াজিবু আলাইহি ইয়াতাআল্লামা হুকমাল্লাহি ফিল কিরাদ। আর যদি কোনো ব্যক্তি ঋণ দেয়, ঋণের লেনদেন করে, তাহলে ঋণের ক্ষেত্রে আল্লাহ তাআলার যে বিধিবিধান রয়েছে সেই বিধিবিধান সংশ্লিষ্ট জ্ঞান অর্জন করা ওই ব্যক্তির জন্য ফরজে আইন। অর্জন করতেই হবে। আমি সলাত আদায় করতে আসবো, সলাত আদায় করার জন্যও আমাকে কি করতে হবে? সলাত সংশ্লিষ্ট বিষয় আদি সম্পর্কে এই জ্ঞান অর্জন করা ফরজে আইন।
তিনি বলছেন যে ওমান সাল্লা ইয়াজিবু আলাইহি আইয়াতাআল্লামা হুকমাল্লাহি ফি তিলকা সালাত, যদি কেউ সালাত আদায় করে তাহলে এই সালাত সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান অর্জন করাও ওই ব্যক্তির ওপর ফরজে আইন। ওয়াহাকাদা তাহারাতু ওয়া জামিউল আকওয়ালি ওয়াল আমালি, এই অনুরূপভাবে পবিত্রতা অর্জন বা অন্যান্য মৌখিক এবং কর্মগত যে আমল রয়েছে সেই আমলগুলো সম্পাদনের ক্ষেত্রেও এই বিষয়গুলো নিয়ে আগে জ্ঞান অর্জন করতে হবে, তারপরে এই বিষয়গুলোর দিকে ধাবিত হতে হবে। তো এই ব্যাখ্যা থেকে আমরা যেটা বুঝতে পারি যে আমরা আমাদের জীবনে চলার পথে যেই ফরজ এবং যেই হারাম বিষয়গুলো মেনে চলতে চাইব সেইগুলোর ক্ষেত্রে অগ্রসর হওয়ার আগে আমাকে ওই বিষয় সম্পর্কে জানতে হবে, ওই বিষয় সম্পর্কে আগে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান যদি না থাকে ওই বিষয় আমি যদি পালন করতে যাই আর যদি ভুল হয়ে যায় তাহলে অবশ্যই আমার কাবিরা গুনাহ হবে। আর আল্লাহ তাআলা সূরা আন-নাহলের 43 নম্বর আয়াতেও বলেছেন যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, হে দুনিয়ার অজানা মানুষরা, তোমরা যদি শরীয়তের কোনো বিষয় সম্পর্কে অজ্ঞাত থাকো, না জানো, তাহলে আলেমদেরকে সেই বিষয়ে তোমরা জিজ্ঞাসা করো, আলেমদেরকে জিজ্ঞাসা করো। আর এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ ওনার জামিউ বায়ানিল ইলম ওয়াল ফাদলিহি গ্রন্থের 2 নম্বর খণ্ডের 988 নম্বর পৃষ্ঠায় বলেছেন, ওয়ালাম তাক্তালিফিল উলামা, আলেমরা এই বিষয়ে কোনো মতভেদ করেন না, এই বিষয়ে সবাই একমত যে আন্নাল আম্মাতা আলাইহা তাকলিদা উলামা ইহা, সর্বসাধারণের জন্য, সাধারণ জনগণের জন্য আলেমদের অনুসরণ করা ওয়াজিব, তাদের ওপর আলেমদের অনুসরণ করা ফরজ। কোনো বিষয় সম্পর্কে আমার জানা নাই, সেই বিষয় সম্পর্কে আলেমদেরকে সেই বিষয় সম্পর্কে আমার জিজ্ঞাসা করতে হবে। ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ এই কথাও বলেছেন। এছাড়াও আল মাউসুআতুল ফিকহিয়াতুল কুয়াইতিয়া এই গ্রন্থের 13 নম্বর খণ্ডের 6 নম্বর পৃষ্ঠাতেও একই ধরনের কথা বলা হয়েছে যে ফাকাদ ফুরিদা আলা কুল্লি মুকাল্লাফিন ওয়া মুকাল্লাফাতিন, প্রত্যেক দায়িত্বশীল বান্দা এবং বান্দির ওপর ফরজ হচ্ছে বাদা তাআল্লুমিহি মা তাসিহ্হু বিহি আকিদাতুহু মিন উসুলিদ্দিন, আকিদা শুদ্ধ হয় দিনের যে মূলনীতি জানার মাধ্যমে, সেইগুলো জানার পরে প্রত্যেক মুসলিম পুরুষ এবং নারীর ওপর ফরজ হচ্ছে তাআল্লুমু মা তাসিহ্হু বিহিল ইবাদাতু ওয়াল মুআমালাত, ওই বিষয়ের জ্ঞান অর্জন করা যেই বিষয়ের জ্ঞান অর্জনের মাধ্যমে বান্দার ইবাদত বন্দেগী এবং পারস্পরিক মুআমালাত, লেনদেন, ব্যবসা বাণিজ্য ইত্যাদি পরিশুদ্ধ হবে, শুদ্ধ হবে। মানে যেটাই আমি করতে যাই না কেন, ইবাদত করি অথবা আমি যে কোনো লেনদেন সংক্রান্ত বিষয় সম্পাদন করতে যাই, যাতে এটা আমার পরিশুদ্ধ হয়, শুদ্ধ হয়, এজন্য এই বিষয়ে আমাকে আগে জানতে হবে, এই বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। তাহলে এই দলিলগুলো থেকে আমরা যেটা জানতেছি সেটা হচ্ছে যে ইসলামী শরীয়তের কিছু আদিষ্ট এবং কিছু নিষিদ্ধ বিষয় রয়েছে, সেই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে আগে জানতে হবে। জানাটা ফরজে আইন, ফরজে কিফায়া না, প্রত্যেক ব্যক্তির ওপর এটা জানা ওয়াজিব। এখন কতটুকু জানবো, কতটুকু পরিমাণ জানলে ফরজে আইন এই হুকুমটা আমার ওপর কার্যকরী হবে বা এটা আদায় হয়ে যাবে, এটা জানতে হবে সাধারণ জনগণ যারা, তাদের জন্য সংক্ষেপে জানতে হবে। আপনি যেই বিষয় সম্পাদন করতে যান, ইবাদত সংক্রান্ত হোক বা মুআমালাত সংক্রান্ত হোক বা আখলাক সংক্রান্ত হোক, ওই বিষয় সম্পর্কে আপনার সংক্ষেপে জ্ঞান রাখতে হবে, বিধিবিধান সম্পর্কে জানতে হবে। বিস্তারিত দলিল প্রমাণ সহ জানা আপনাদের ওপর এটা জরুরি না, এটা আলেমদের দায়িত্ব, আলেমদের ওপর এটা হচ্ছে ফরজে কিফায়া। এজন্য সংক্ষেপে এই ধারণাগুলো আমাদের রাখতে হবে। তো এখন যে বিষয় আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা যে ইসলামী শরীয়তের যে আদিষ্ট এবং নিষিদ্ধ বিষয়ে জ্ঞান অর্জন করা আমাদের ওপর ফরজে আইন, সেই বিষয়গুলো কি কি, সেই বিষয়গুলো আসলে কি কি। অনেকগুলো বিষয় রয়েছে, তার মধ্যে প্রথম একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ইসলামী শরীয়তের, ইসলামের যে 5টা ভিত্তি রয়েছে, ইসলামের যে 5টা রুকুন রয়েছে সেই সম্পর্কে জ্ঞান অর্জন করা। তো ইসলামের 5টা ভিত্তি এবং রুকুন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনান আত-তিরমিজি হাদিস গ্রন্থের 2609 নম্বর হাদিসে বলেছেন যে বুনিয়াল ইসলাম আলা খামসিন, 5টি ভিত্তির ওপর ইসলামী শরীয়তকে, ইসলামকে ভিত্তিশীল করা হয়েছে। নাম্বার 1, শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। প্রথম ভিত্তিটাই হচ্ছে, প্রথম স্তম্ভটাই হচ্ছে কালিমাতুত তাওহীদ, তাওহীদের কালিমা, তাওহীদের জ্ঞান অর্জন করা। দ্বিতীয় ভিত্তি হচ্ছে ইকামুস সালাত, সালাত প্রতিষ্ঠা করা, অর্থাৎ পুঙ্খানুপুঙ্খরূপে সালাতের ফরজ, ওয়াজিব এবং খুশুখুজু সহ পুঙ্খানুপুঙ্খরূপে সালাত আমাদেরকে আদায় করা। তৃতীয় ভিত্তি হচ্ছে ইতাউজ যাকাত, যাকাত আদায় করা, যার নিসাব পরিমাণ সম্পদ হবে তাকে যাকাত প্রদান করতে হবে।
তারপর ৪র্থ নম্বর ভিত্তি হচ্ছে সওম রমাদান, রমাদানের সিয়াম পালন করা। আর পঞ্চম হচ্ছে ওয়া হাজ্জুল বাইতি, বাইতুল্লাহর হজ করা। যে ব্যক্তি শারীরিকভাবে এবং আর্থিকভাবে সচ্ছল এবং সক্ষম সেই ব্যক্তির জন্য বাইতুল্লাহর হজ পালন করা। তো এই 5টা স্তম্ভের মধ্যে প্রথম স্তম্ভই সেটা হচ্ছে কালিমাতুত তাওহীদ। যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়ে মানুষ মুসলিম হয়, এজন্য এই কালিমার অপর নাম হচ্ছে কালিমাতুল ইসলাম, ইসলাম গ্রহণের কালিমা। আবার এটা যেহেতু তাওহীদের ঘোষণা দিচ্ছে, সেহেতু এই কালিমার নাম হচ্ছে কালিমাতুত তাওহীদ, তাওহীদের কালিমা। তো এখন কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাটা শুধু মুখে উচ্চারণ করাই কি যথেষ্ট, নাকি মুখে উচ্চারণের সাথে সাথে মর্মার্থ জানতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটার অর্থ কি, পরিপূর্ণ মর্মার্থ জানতে হবে। শুধু মর্মার্থ জানলেই হবে না, এই শাহাদাত, এই কালিমা শুদ্ধ হওয়ার জন্যে, কবুল হওয়ার জন্যে শর্ত আছে, সেই শর্তগুলো আমাদেরকে জানতে হবে। সেই শর্ত কয়টি? সেই শর্ত 7টি। কিছু কিছু আলেম বলেছেন যে আরেকটা শর্ত তারা বৃদ্ধি করেছেন, 8টি শর্ত উপস্থাপন করেছেন। আমি আপনাদের সামনে শুধু আমাদের ওপর কি কি বিষয়ে জ্ঞান অর্জন করা ফরজে আইন, সেই বিষয়গুলো সংক্ষেপে উপস্থাপন করতেছি। সময়ের সংক্ষিপ্ততার কারণে এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা সম্ভব না। আপনারা এই বিষয়গুলো বিভিন্ন মাধ্যম দিয়ে এটা জেনে নেবেন বা এই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করবেন। এটা মসজিদ ভিত্তিক হতে পারে, আলেমদেরকে নিয়ে এসে আপনারা দার্স সিস্টেম করতে পারেন, অথবা কোনো কিতাবাদি পড়ার মাধ্যমে জ্ঞানগুলো অর্জন করতে পারেন। বিভিন্ন মাধ্যম আছে, সেই মাধ্যমগুলো দিয়ে আপনারা এই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেন। এজন্য ইমাম আল গাজালি রহিমাহুল্লাহ ওনার ইহইয়া উলুমুদ্দিন গ্রন্থের 1 নম্বর খণ্ডের 14 নম্বর পৃষ্ঠায় বলেছেন যে ফাইদা বালাগার রাজুলুল আকিলু বিল ইহতিলামি আবিস সিন্নি দহওয়াতা নাহারিন মাসালান, উদাহরণস্বরূপ দিনের কোনো একটা প্রান্তে স্বপ্নদোষের কারণে হোক অথবা বয়সজনিত কারণে হোক, কোনো জ্ঞানবান ব্যক্তি, বিবেকবান ব্যক্তি যখন বালেগ হবে, প্রাপ্তবয়স্ক হবে, প্রাপ্তবয়স্ক হওয়ার বিভিন্ন আলামত আছে। সেটার মধ্যে এখানে 2টা কথা বলা হয়েছে। স্বপ্নদোষ হোক, স্বপ্নদোষ যদি কোনো ছেলের হয় তাহলে বুঝতে হবে সে বালেগ হয়ে গেছে, অথবা কারো যদি নির্দিষ্ট পরিমাণ বয়স হয়ে যায় তাহলে বুঝতে হবে সে বালেগ হয়ে গেছে। তো যেভাবেই হোক না কেন, যদি কোনো ব্যক্তি বালেগ হয়ে যায় তাহলে তার উপর সর্বপ্রথম ফরজ দায়িত্ব কোনটা? ফাআওয়াল ওয়াজিবিন আলাইহি তাআল্লুমু কালিমাতি শাহাদা, শাহাদাতের 2 কালিমা অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই 2 কালিমা সম্পর্কে জ্ঞান অর্জন করা। ওয়া ফাহামু মা'নাহুমা, এবং এই 2 কালিমার সম্পর্কে অনুধাবন করা, এই 2 কালিমার মর্মার্থ সম্পর্কে অনুধাবন করাটা আমাদের ওপর ফরজ। শুধু ইসলামের 5টা স্তম্ভ সম্পর্কে জ্ঞান অর্জন করলেই হবে না। আমাদের জীবনে চলার পথে বিভিন্ন ধরনের কুফরি নিজের অজান্তেও হয়ে যেতে পারে, অর্থাৎ ইসলাম বিধ্বংসী বিষয়াদি সংঘটিত হতে পারে। এজন্য আমাদেরকে নাওয়াকিদুল ইসলাম, ইসলাম বিধ্বংসী বিষয়গুলো সম্পর্কেও জ্ঞান অর্জন করা ফরজ। এই বিষয়গুলো অধিকাংশ মুসলিমই জানে না। কাউকে যদি জিজ্ঞাসা করা হয় যে ইসলাম বিধ্বংসী বিষয় কয়টা, বলতে পারে না ঠিক মতো। অধিকাংশ 99% মুসলিম এই বিষয়ে ওইভাবে বলতে পারে না। কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজে আইন। যদি জ্ঞান অর্জন না করি তাহলে কাবিরা গুনাহ হবে। এই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করতেই হবে, কোনো ছাড় নাই, কোনো অজুহাত পেশ করার সুযোগ নাই। তো প্রথম বিষয় গেল ইসলামের 5টি বিষয় সম্পর্কে সংক্ষেপে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে ইমানের 6টি রুকুন সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। ইমানের 6টি রুকুন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 1 নম্বর হাদিসে বলেছেন, জিবরিল আলাইহিস সালাম যখন তার কাছে এসে ইমান সম্পর্কে প্রশ্ন করেছিলেন যে হে নবী আখবিরনি আনিল ইমান, আপনি আমাকে সংবাদ দিন ইমান সম্পর্কে, তখন ইমান সম্পর্কে সংবাদ দিতে যেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোট 6টা স্তম্ভের কথা, রুকুনের কথা বলেছেন। ইমানের রুকুন মোট 6টি। 1 নম্বর হচ্ছে আনতু মিনা বিল্লাহ, আল্লাহর প্রতি ইমান আনা। 2 নম্বর হচ্ছে ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাকুলের প্রতি ইমান আনয়ন। আর 3 নম্বর হচ্ছে ওয়া কুতুবিহি, তার কিতাবসমূহের প্রতি ইমান আনয়ন। 4 নম্বর ওয়া রুসুলিহি, তার রাসূলগণের প্রতি ইমান আনয়ন। ওয়াল ইয়াউমিল আখির, 5 নম্বর হচ্ছে শেষ দিবসের প্রতি ইমান আনয়ন। আর 6 নম্বর হচ্ছে ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান আনয়ন। এই 6টা বিষয়েও আমাদেরকে সংক্ষেপে জ্ঞান অর্জন করতে হবে, বিভিন্ন মাধ্যম দিয়ে, বই পড়ে হোক আর আলেমদের মাধ্যম দিয়ে জানার মাধ্যমে হোক, যেভাবেই হোক। এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের পর, মৃত্যুর পর আমাদের মুসলিম উম্মাহ শতদা দলে বিভক্ত হয়ে পড়েছে এই ঈমান আকীদা বিষয়কে কেন্দ্র করে। তার মধ্যে একটা আপনাদেরকে উদাহরণ দিই, সেটা হচ্ছে ঈমান অর্থ কী।
ইমান অর্থ আমরা কি বলি? ইমান অর্থ বিশ্বাস। ইমান অর্থ আমরা বিশ্বাস বলি, ইমানের শাব্দিক অর্থ বিশ্বাস, ঠিক আছে। কিন্তু ইমান একটা আকীদা সংশ্লিষ্ট পরিভাষা। এই পারিভাষিক অর্থ আমাদেরকে জানতে হবে। ইমানের পারিভাষিক অর্থ হচ্ছে স্বীকৃতি দান। বিশ্বাস অর্থ যদি করি তাহলে ভুল হবে, কারণ তিনটা বিষয়ের সমন্বয়ে ইমান হয়ে থাকে, ইমান অর্জিত হয়। 1 নম্বর হচ্ছে অন্তরে বিশ্বাসের মাধ্যমে, 2 নম্বর মুখে স্বীকৃতির মাধ্যমে, আর 3 নম্বর হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের আমলের মাধ্যমে। এখন আমি যদি বলি ইমান অর্থ হচ্ছে বিশ্বাস, তাহলে শুধু অন্তরে বিশ্বাস করে নিলাম, মুখেও স্বীকৃতি দিলাম না, এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে আমার আমল করে দেখাতে হবে আসলে আমি মুমিন, আমার সালাত আদায় করতে হবে, যাকাত আদায় করতে হবে, আমার সিয়াম পালন করতে হবে, সামর্থ্য থাকলে হজ করতে হবে, এই বিষয়গুলো যে সম্পাদনের মাধ্যমে বোঝাতে হবে আমি মুমিন, এই বিষয়গুলো কিন্তু আসতেছে না। যদি বলি ইমান অর্থ বিশ্বাস, তাহলে ইমানের একটা কথা বললাম, বাকি 2টা কিন্তু বাদ দিয়ে দিলাম, বাকি 2টা বাদ দিয়ে দিলাম। এই জন্য শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ উনি হচ্ছেন আকীদার ইমাম। আকীদার ক্ষেত্রে শাইখুল ইসলাম বললে বুঝতে হবে শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ উদ্দেশ্য। তো উনি ওনার আসসারিমুল মাসলুল আলা শাতিমির রসুল গ্রন্থের 519 নম্বর পৃষ্ঠায় বলেছেন, আল ইমানু ওয়াইন কানা তাদাম্মানু তাসদীক ফালাইসা হুয়া মুজাররাদুত তাসদীক। ইমান শব্দটি, ইমান পরিভাষাটি যদিও বিশ্বাসের অর্থকে অন্তর্ভুক্ত করে, কিন্তু শুধু বিশ্বাস করাটাই ইমান হবে না। তাহলে কি করতে হবে? ওয়া ইন্নামা হুয়াল ইকরারু। ইমান অর্থ হচ্ছে আল ইকরার, স্বীকৃতি দান। তাহলে ইমান অর্থ স্বীকৃতি দান। স্বীকৃতি দিতে হবে যে আমি মুমিন, অন্তরে স্বীকৃতি দিতে হবে, সেটা হচ্ছে বিশ্বাস করা। মুখে স্বীকৃতি দিতে হবে, সেটা হচ্ছে কালিমাতুত তাওহীদ অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া। আর অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমল করে স্বীকৃতি দিতে হবে, সেটা হচ্ছে সালাত আদায়, যাকাত দান, তারপরে রমজানের সিয়াম পালন, হজ পালন, আরও যত বিষয় আদি আছে এগুলোর মাধ্যমে স্বীকৃতি দিতে হবে। হারাম বিষয়গুলো থেকে বিরত থেকে স্বীকৃতি দিতে হবে যে আমি সুদ খাই না, আমি ঘুষ খাই না, আমি মিথ্যা কথা বলি না, মানুষকে অপবাদ দিই না, মানুষের সাথে আমি দ্বন্দ্বে লিপ্ত হই না, মানুষের সম্পর্কে কুধারণা করি না, যত ধরনের হারাম বিষয় রয়েছে সবগুলো থেকে আমি বিরত থাকি। এগুলা কর্মের মাধ্যমে বোঝাতে হবে। এই জন্য ইমান অর্থ আজ থেকে আপনারা বিশ্বাস, এই অর্থটা ভুলে যান। ইমান অর্থ বিশ্বাস, এইটা মনে করেই এক শ্রেণীর নাদানরা বলে থাকে, নির্বোধরা বলে থাকে যে আমি নামাজ না পড়লেও আমার ইমান ঠিক আছে। কেন? সে জানে কি ইমান অর্থ বিশ্বাস। আমি তো বিশ্বাস করি, আমি বিশ্বাস করি আল্লাহ এক, আল্লাহ রাসূল আছে, সব কিছু খালি অন্তরে বিশ্বাস করতেছি, কিন্তু সালাত আদায় যে একটা আমলের মাধ্যমে, অঙ্গ প্রত্যঙ্গের আমলের মাধ্যমে, কর্মসম্পাদনের মাধ্যমে এটা বোঝাতে হবে যে আমি মুমিন, সে কিন্তু সেটা করতেছে না। ইমান অর্থ বিশ্বাস ধারণা করেই এই কথাটা তারা বলে থাকে। সুতরাং এগুলো থেকে বিরত থাকতে হবে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে পারিভাষিক সংজ্ঞা। এটা তো অগ্রিম বলেই দিলাম যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে আকীদা, যে ইমান বলা হয়, সে সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রহিমাহুল্লাহ উনি শারহুল আকিদাতি তহাবিয়ার মধ্যে ইমানের সংজ্ঞা উত্থাপন করে সেখানে বলেছেন যে তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস করা, ইকরার বিল লিসান, মুখে স্বীকৃতি দান, মুখে স্বীকার করে নেওয়া, আর আমালুন বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সেটা সম্পাদন করা। এই 3টা বিষয়ের সমন্বয়েই ইমান পরিপূর্ণ হবে, তাছাড়া ইমান পরিপূর্ণ হবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে খুবই গুরুত্ব দিয়েছেন। আর মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহিমাহুল্লাহ, সৌদি আরবের প্রখ্যাত আলেমে দ্বীন, তিনি মৃত্যুবরণ করেছেন। তো তিনি ওনার তাফসিরুস সূরাতি শুআরার 177 নম্বর পৃষ্ঠায় এই শ্রেণীর মুমিনদেরকে, যারা শুধু বিশ্বাস করে কিন্তু কর্মে সম্পাদন করে না, তাদেরকে ধিক্কার দিয়ে বলেছেন, বা তাদের ইমান যে কোনো কার্যকরী না সে সম্পর্কে তিনি বলেছেন যে ওয়াম্মা মুজাররাদু আন্নাল ইনসানা ইয়াকুল, একজন ব্যক্তি শুধু বলে থাকে যে আনা মুমিনুন বিল্লাহ, আমি তো আল্লাহর প্রতি ইমান আনয়নকারী, আমি তো আল্লাহর প্রতি ইমান রাখি, ওয়া তারিফু বিআন্নাল্লাহ মাওজুদ ওয়া আন্নাল্লাহু রুসুলান, আমি এটাও স্বীকার করি যে আল্লাহ তাআলা বলে একজন আছেন এবং তার একজন রসুল, তার বিভিন্ন রসুল এসেছিলেন, সেটাও বিশ্বাস করি। লাকিন্নাহু লা ইয়ামালু, কিন্তু সে আমল করে না। সে সবই বিশ্বাস করে কিন্তু আমল করে না, অর্থাৎ তার ইমান পরিপূর্ণ হয় নাই। এই জন্য তিনি লাস্টে বলেছেন যে ফালা ইয়ানফাউহু হাদাল ইমান, এই ইমান তার কোনো কাজেই আসবে না, এই ইমান তার কোনো কাজেই লাগবে না, এই ইমানের কোনো দাম নেই যদি সে আমলের মাধ্যমে ইমান বাস্তবায়ন না করে। আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে ইমানের কমতি এবং বৃদ্ধি নিয়ে, যে কাবিরা গুনাহ করলেই, বড় একটা গুনাহ যদি মানুষ করে,
কাবিরা গুনাহ করার সাথে সাথে খারেজিরা বলে থাকে যে সে ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, সে কাফের হয়ে গেছে, তাকে আর মুসলিম মনে করে না। তো এই চরমপন্থী খারেজিরা যেই আকীদা সংক্রান্ত, ঈমান সংক্রান্ত বিশ্বাস স্থাপন করে, আসলে এটা সঠিক না। কারণ নেক আমলের মাধ্যমে মানুষের ঈমান বৃদ্ধি পায়, আর বদ আমলের মাধ্যমে ঈমান কমে যায়। কিন্তু এই ঈমানটা যদি এই কাবিরা গুনাহটা যদি কুফর সংশ্লিষ্ট কাবিরা গুনাহ হয়, কুফরই আছে, তাহলে সেই কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। এই জন্য আবু আমর আদ-দানি রহিমাহুল্লাহ উনি তার আল রিসালাতুল ওয়াফিয়া গ্রন্থের 172 নম্বর পৃষ্ঠায় বলেছেন, আল ইমানু ইয়াজিদু বিত্তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াতি। নেক আমলের মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়, আর বদ আমলের মাধ্যমে ঈমান কমে যায়, ঈমান হ্রাস পায়। ওয়া ইয়াকওয়া বিল ইলমি ওয়া ইয়াদউফু বিল জাহলি। আর এলেম অর্জনের মাধ্যমে ঈমান শক্তিশালী, মজবুত হয়, সবল হয়। আর এলেম অর্জন যদি না করি, আমার যদি ভিতরে জাহালত থাকে, অজ্ঞতা থাকে, আমি যদি জ্ঞানহীন হই, তাহলে আমার ঈমান দুর্বল হয়ে যাবে। ওয়া ইয়াখরুজু বিল কুফরি। আর কুফরির মাধ্যমে এই ঈমানটা খারিজ হয়ে যায়, ঈমানটা বের হয়ে যায়, অর্থাৎ একজন মানুষ কাফের হয়ে যায়। তাহলে কাবিরা গুনাহ করলেই যে সে অমুসলিম হয়ে গেল, বিষয়টা এমন না, যেটা খারেজিরা বলে থাকে। কাবিরা গুনাহটা দেখতে হবে কুফর সংশ্লিষ্ট গুনাহ কিনা, যদি হয় তখন সে কাফের হবে, তাছাড়া সে কাফের হবে না। তারপরে তৃতীয় আরেকটা বিষয়, সেটা হচ্ছে তাওহীদ সংক্রান্ত জ্ঞান অর্জন। এই বিষয়ে প্রথম এবং দ্বিতীয় বিষয়ের মধ্যে আলোচনা করেছি যে ইসলামের 5টি রুকনের মধ্যে প্রথম রুকনটা ছিল কালিমাতুত তাওহীদ। ঈমানের 6টি রুকনের মধ্যে প্রথম রুকনটাই ছিল হচ্ছে এই আল্লাহর প্রতি ঈমান আনয়ন, আল ঈমানু বিল্লাহ। আর আল্লাহর প্রতি ঈমান আনয়নের অপর নামই হচ্ছে আত-তাওহীদ, একত্ব ঘোষণা। তাওহীদ অর্থ হচ্ছে একত্ব ঘোষণা। তাওহীদ 3 প্রকার, তাওহীদ 3 প্রকার। আর তাওহীদের বিপরীত হচ্ছে শিরক, অংশী স্থাপন করা, আল্লাহর সাথে কাউকে অংশী স্থাপন করা। তো তাওহীদ যেহেতু 3 প্রকার, শিরকও 3 প্রকার, কারণ তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। অর্থাৎ প্রথম প্রকার তাওহীদ হচ্ছে তাওহীদু ফি রুবুবিয়াতিল্লাহ, আল্লাহর কর্তৃত্ব ক্ষমতার ক্ষেত্রে তাওহীদ। এর বিপরীত হচ্ছে আশ-শিরকু ফি রুবুবিয়াতিল্লাহ, আল্লাহর কর্তৃত্ব ক্ষমতার ক্ষেত্রে শিরক। তারপরে 2 নম্বর হচ্ছে আত-তাওহীদু ফি উলুহিয়াতিল্লাহ, আল্লাহর ইবাদত এবং দাসত্বের ক্ষেত্রে একত্ব ঘোষণা। আর এর বিপরীত হচ্ছে আশ-শিরকু ফি উলুহিয়াতিল্লাহ, আল্লাহর ইবাদত এবং দাসত্বের ক্ষেত্রে শিরক করা। আর 3 নম্বর হচ্ছে আত-তাওহীদু ফি আসমাইল্লাহি ওয়া সিফাতিহি, আল্লাহর নামাবলী এবং গুণাবলীর ক্ষেত্রে একত্ব ঘোষণা। আর এর বিপরীতটাই হচ্ছে আশ-শিরকু ফি আসমাইল্লাহি ওয়া সিফাতিহি, আল্লাহ তাআলার নামাবলী এবং গুণাবলীর ক্ষেত্রে শিরক করা, আল্লাহর সাথে অংশী স্থাপন করা। অর্থাৎ তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। এজন্য আমাদেরকে আরেকটা বিষয় মনে রাখতে হবে, সেটা হলো আমরা জানি শিরক হচ্ছে 2 প্রকার, শিরকে আসগার আর আকবার, বড় ছোট শিরক আর হচ্ছে বড় শিরক। এটা হলো দ্বিতীয় প্রকার শিরকের, অর্থাৎ আল্লাহর ইবাদত এবং দাসত্বের ক্ষেত্রে যে শিরক, সেই শিরকের 2টা প্রকার হচ্ছে বড় শিরক আর হচ্ছে ছোট শিরক। তো তাওহীদের জ্ঞান অর্জন সম্পর্কে আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে বলেছেন যে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ফাআলাম, হে নবী আপনি এই জ্ঞান অর্জন করুন যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য আরাধ্য নেই, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। অর্থাৎ তাওহীদের জ্ঞান অর্জন করুন। নবীকে আল্লাহ তাআলা তাওহীদের জ্ঞান শিক্ষা করার জন্য আদেশ দিচ্ছেন, আর আমরা তো তার উম্মত, আমাদের জন্য তাওহীদের জ্ঞান অর্জন করা আরও আগে ফরজ। তো মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু যখন ইয়ামানে যাচ্ছিলেন, তখন তাকে প্রথম যে নির্দেশ দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ আল বুখারীর 1458 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে যে ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। হে মুআয বিন জাবাল, তুমি ইয়ামানে গিয়ে লোকদেরকে সর্বপ্রথম যে বিষয়ে দাওয়াত দিবে সেটা হলো তাওহীদের দাওয়াত। সর্বপ্রথম দাওয়াত হবে তাওহীদের দাওয়াত। এজন্য বিশিষ্ট আকিদা বিশারদ ইবনে আবিল ইজ আল হানাফি রহিমাহুল্লাহ ওনার শারহুল আকিদাতি তাহাবিয়ার 1 নম্বর খণ্ডের 23 নম্বর পৃষ্ঠায় বলেছেন যে আন্না আউওয়ালা ওয়াজিবিন ইয়াজিবু আলাল মুকাল্লাফি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বান্দার প্রতি সর্বপ্রথম ওয়াজিব দায়িত্ব হচ্ছে, সর্বপ্রথম ফরজ দায়িত্ব হচ্ছে বান্দাকে তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে, এটাই ফরজ দায়িত্ব। তারপরে চতুর্থ বিষয়, আমাদেরকে যে ফরজে আইন বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করা যে ফরজে আইন, তার মধ্যে চতুর্থ বিষয় হচ্ছে পবিত্রতা সংশ্লিষ্ট জ্ঞান অর্জন। কারণ পবিত্রতা যদি আমার মধ্যে না থাকে, পবিত্র সংক্রান্ত জ্ঞান আমার মধ্যে না থাকে, তাহলে সলাৎ কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 224 নম্বর হাদিসে বলেছেন যে লা তুকবালু সলাতুন বিগয়রি তুহুর, পবিত্রতা ছাড়া কারো কোনো সলাৎ আল্লাহ তাআলা কবুল করবেন না, পবিত্রতা ছাড়া কোনো সলাৎ গ্রহণ করা হবে না। আর সলাৎ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত,
যেই ইবাদত সম্পর্কে কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে। এই জন্য সলাৎকে পরিশুদ্ধ করার জন্য আমাদেরকে পবিত্রতা সম্পর্কে জানতে হবে, পানির পবিত্রতা সম্পর্কে জানতে হবে। আমার যদি পানি ব্যবহারে অক্ষমতা থাকে তায়াম্মুম সম্পর্কে আমাকে জানতে হবে। তারপরে ফরজ গোসল সংক্রান্ত বিধিবিধান আমাদেরকে জানতে হবে। গোসলের যে ফরজ বিষয়গুলো রয়েছে সেগুলো জানতে হবে। অজুর ফরজ সত্য এবং অজু ভঙ্গের কারণগুলো জানতে হবে। অর্থাৎ সবগুলো তহারাত সংক্রান্ত বিষয়ের অন্তর্ভুক্ত, পবিত্রতার অন্তর্ভুক্ত। তার পরবর্তী বিষয় হচ্ছে সলাৎ সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনান আত-তিরমিজির 413 নম্বর হাদিসে বলেছেন যে আন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সলাতুহু। কিয়ামত দিবসে বান্দার আমলগুলোর মধ্য থেকে সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে তার সলাতের হিসাব। আর সলাতের হিসাব যদি ফাইন সলুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, সলাতের হিসাব যদি সুষ্ঠুভাবে বান্দা দিতে পারে, পরিশুদ্ধ হয়, সলাতের হিসাব যদি যথার্থভাবে দিতে পারে, তাহলে বান্দা সাকসেসফুল হয়ে যাবে, কৃতকার্য হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত, আর যদি সলাতের হিসাবের মধ্যে যদি গড়মিল থাকে, দুনিয়ায় যদি ঠিকমতো সলাত আদায় না করি, আর দুনিয়ায় যদি ভুলভাবে সলাত আদায় করি, কারণ সলাতের আমার বিধিবিধান সম্পর্কে জানা নাই, তাহলে তো আল্লাহর কাছে হিসাব দেওয়া কঠিনই হয়ে যাবে। সলাতের হিসাব দেওয়া কঠিন হবে এবং গড়মিল হয়ে যাবে। তো ফাকাদ খাবা ওয়া খাসিরা, যে সঠিকভাবে হিসাব দিতে পারবে না, যার সলাতের হিসাবে গড়মিল হবে ওই কিয়ামতের মাঠে, সেই ব্যক্তি হবে চরম ক্ষতিগ্রস্ত। এই ক্ষতি থেকে কেউ বাঁচাতে পারবে না। এটা দুনিয়া না যে কোনো ঘুষ দিয়ে বা কোনো মাধ্যম দিয়ে আমরা এই ক্ষতি থেকে মুক্তি নিব, কোনো সুযোগ নেই। এজন্য সলাৎ সম্পর্কে জ্ঞান আমরা অর্জন করব। তারপরে আরও আছে বিষয়, সেটা হচ্ছে জাকাত সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। যাদের ন্যূনতম সম্পদ রয়েছে তাদেরকে জাকাত সম্পর্কে জ্ঞান অর্জন করা, জাকাত কাকে দিতে হবে, কখন দিতে হবে, কার ওপর জাকাত ফরজ, তারপরে জাকাত ফরজ হওয়ার শর্তাবলী কী কী, এই ইত্যাদি বিষয় সম্পর্কে আমাদেরকে জানতে হবে। ইবনু হাজম রহিমাহুল্লাহ আল ইহকাম ফি উসুলিল আহকাম গ্রন্থের 5 নম্বর খণ্ডের 122 নম্বর পৃষ্ঠায় বলেছেন যে সুম্মা ফারাদা আলা কুল্লি জি মালিন তাআল্লুমা হুকমি মা ইয়ালজামুহু মিনাজ যাকাত। বান্দার উপর যে ফরজ জাকাত, এই ফরজ জাকাতের বিধিবিধান সম্পর্কে জ্ঞান অর্জন করা বান্দার উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সেই ব্যক্তি পুরুষ হোক আর নারী হোক, সাওয়াউন আর রিজাল ওয়ান নিসা ওয়াল আবিদ ওয়াল হরার, পুরুষ হোক নারী হোক, স্বাধীন ব্যক্তি হোক আর কৃতদাস হোক, যেই হোক না কেন, যারই সম্পদ আছে তাকেই জাকাত সম্পর্কে মাসালের এর বিধিবিধান সম্পর্কে তাকে জানতে হবে। না জেনে করো নিস্তার নাই। আর যার সম্পদ নেই তাকে এই বিষয় সম্পর্কে না জানলেও সমস্যা নেই। তারপরে সওম বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, হে মুমিনগণ, তোমাদের পূর্ববর্তীদের মতো তোমাদের উপরও সিয়াম ফরজ করা হয়েছে। অর্থাৎ সিয়াম যেহেতু আমাদের উপর ফরজ, সুতরাং সিয়াম সম্পর্কে, সিয়ামের বিধিবিধান, শর্ত, সিয়াম ভঙ্গের কারণ, তারপরে সিয়াম কারা কারা ভঙ্গ করতে পারবে, শরীয়ত সম্পর্কে ওজর কী কী ইত্যাদি বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করাটাও আমাদের ওপর ফরজ। এই ধরনের আরও অনেক বিষয় রয়েছে। হজ সংক্রান্ত যাদের সামর্থ্য রয়েছে এবং শারীরিক সামর্থ্য এবং আর্থিক সামর্থ্য রয়েছে তাদের উপর হজ করাও ফরজ। তারপরে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত এবং ক্রয় বিক্রয় সংক্রান্ত বিধিবিধান ওই ব্যক্তির উপর জানা ফরজ যারা ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে এবং যারা ব্যবসা বাণিজ্য করে না, কিন্তু দোকানপাটে তো কেনা বেচা করতেও যায়। এমন কোন মানুষ আছে দোকান থেকে কোনো পণ্য কিনে না, কোনো পণ্য বিক্রি করে না, এমন কোনো মানুষ খুঁজে পাওয়া দুষ্কর, দুরূহ ব্যাপার। এজন্য কোনো কিছু কেনাকাটা করতে গেলে, আমি যদিও ব্যবসায়ী না, আমি যদিও ব্যবসা করি না, তারপরেও আমাকে কেনাকাটার ক্ষেত্রে আমাকে ক্রয় বিক্রয় সংক্রান্ত বা ব্যবসা যদি করি ব্যবসা সংক্রান্ত বিধিবিধান আমাদেরকে জানতে হবে এবং জানা এটা হচ্ছে ফরজে আইন ওই ব্যবসায়ীর ওপর এবং ওই ক্রয় বিক্রয়কারীর ওপর ফরজে আইন, তাকে এই বিষয়গুলো শিখতে হবে। এই বিষয়টা ইবনু হাজম রহিমাহুল্লাহ আল ইহকাম ফি উসুলিল আহকাম গ্রন্থের 5 নম্বর খণ্ডের 122 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন। এছাড়া আরও অনেক বিষয় রয়েছে। আর একটা বিষয় হচ্ছে হক সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা আমাদের উপর ফরজে আইন। বান্দার হক, অর্থাৎ পিতামাতার প্রতি সন্তানের কি হক, সন্তানের প্রতি পিতামাতার কি হক, প্রতিবেশীর কি হক, আত্মীয় স্বজনের কি হক, এই হক সংক্রান্ত বিষয় সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, যাতে কারো হক মেরে খেয়ে আমরা মৃত্যুবরণ না করি। কারণ এটা হচ্ছে বান্দার হক। বান্দার হক নষ্ট করে কেউ যদি মারা যায় তাহলে আল্লাহ তাআলা কখনোই ওই গুনাহ মাফ করবেন না। আল্লাহ তাআলা নিজের ইবাদত সম্পর্কে, অর্থাৎ আল্লাহর হক সংক্রান্ত কোনো গুনাহ যদি হয় আল্লাহ মাফ করবেন, কিন্তু বান্দার সাথে সংশ্লিষ্ট কোনো হক আল্লাহ তাআলা মাফ করবেন না। এজন্য হক সংক্রান্ত মানুষের বিভিন্ন ধরনের যে হক আছে এগুলো নিয়েও আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে।
তারপরে আরও বিষয় আছে হারাম বিষয়াদি থেকে যে আমাদেরকে বিরত থাকতে হবে। বিভিন্ন ধরনের হারাম বিষয় রয়েছে, মৌখিক হারাম বিষয়, যেমন মুখে আমরা মিথ্যা কথা বলি, মানুষকে গালি দিই, মানুষের উপহাস করি, তারপরে মানুষ মারা গেলে বিলাপ করে কান্নাকাটি করি, মৌখিক অনেক ধরনের গুনাহ হয়ে থাকে। তারপরে অন্তর সংশ্লিষ্ট অনেক গুনাহ হয়ে থাকে, মানুষ সম্পর্কে কুধারণা করা, হিংসা করা, বিদ্বেষ করা, রিয়া, প্রদর্শন ইচ্ছা, অর্থাৎ শো অফ করে থাকে মানুষ, লোক দেখানো নামাজ পড়ে, লোক দেখানো ইবাদত করে, দান সদাকা করে, এই ধরনের আন্তরিক অন্তর সংশ্লিষ্ট কিছু গুনাহ রয়েছে। আরও চোখের গুনাহ, কানের গুনাহ, তারপরে হচ্ছে লজ্জাস্থানের গুনাহ রয়েছে। এই যে বর্তমানে সমকালীন যে ইস্যু, সেটা হচ্ছে ট্রান্সজেন্ডারিজম, অর্থাৎ ট্রান্সজেন্ডার মতবাদ। এরা কি করছে? পুরুষ সমকামিতা এবং নারী সমকামিতাকে প্রমোট করার জন্য, এই এজেন্ডাকে বাস্তবায়নের জন্য বিভিন্ন ধরনের কূটকৌশল তারা চালাচ্ছে। এই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। না জানলে আমরা যদি কোনো অপরাধ করে বসি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন না। এজন্য আরেকটা বিষয় আপনাদেরকে বলি যে বিভিন্ন বিষয় সম্পর্কে জানা সত্ত্বেও কিছু কিছু বিষয় আমাদের জানাটা অপরিপূর্ণই থেকে যায়। তখন একটা গুনাহ হয়েই গেল, তখন আমাদেরকে কি করতে হবে? কাবিরা গুনাহ, বড় গুনাহ যদি হয় তাহলে তওবার মাধ্যমে আমাদেরকে ফিরে আসতে হবে। আর যদি ছোট গুনাহ হয় তাহলে তওবা করা ফরজ না, ছোট গুনাহ আমলের মাধ্যমে মাফ হয়ে থাকে। যত ধরনের ফজিলতের হাদিস পাবেন, যত ধরনের ফজিলতের কথা শুনবেন যে এটা করলে এই সওয়াব, এটা করলে ওই সওয়াব, সমস্ত সওয়াব, এই গুনাহ মাফ, ওই গুনাহ মাফ, যত ধরনের গুনাহ মাফের হাদিস আছে, যে আমল করলে সমস্ত ধরনের গুনাহ মাফ হয়ে যায়, সবগুলো কিন্তু সগীরা গুনাহ, কাবিরা গুনাহ না। সবগুলো ছোট গুনাহ, বড় গুনাহ না। বড় গুনাহ আমলের মাধ্যমে কখনো মাফ হয় না, আমলের মাধ্যমে মাফ হয় শুধু ছোট গুনাহ। বড় গুনাহ থেকে মাফের জন্য মানুষকে তাওবা করতে হয়। এখন তওবার তো শর্ত জানা লাগবে। তওবা করার জন্য 4টা শর্ত আছে, সেই 4টা শর্ত সাপেক্ষে আমাদেরকে তওবা করতে হবে। তওবা কখন করা ওয়াজিব, কখন করা প্রয়োজন, কিভাবে তওবা করব, ইত্যাদি বিষয়াদি সম্পর্কে আমাদেরকে জেনে নিতে হবে। কারণ মানুষ মাত্রই ভুল হয়। কুল্লু বানি আদম খত্তাউন খয়রুল খত্তাইন আত-তাওয়াবুন, প্রত্যেক বানি আদম সন্তানই ভুলকারী, আর সবচেয়ে উত্তম ভুলকারী ব্যক্তি হচ্ছে কে? তওবাকারী ব্যক্তি। সুতরাং তওবার বিষয় সম্পর্কেও আমাদেরকে জেনে নিতে হবে। এখন আরেকটা বিষয় নিয়ে আপনাদের সামনে কিছুটা কথা বলবো। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সেটা হচ্ছে যে আমরা তো বিভিন্ন বিষয় সম্পর্কে কি কি বিষয় নিয়ে আমাদেরকে জ্ঞান অর্জন করা ফরজে আইন, সেগুলো সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করলাম। বিস্তারিত কথা বলার সময় হলো না। তো এই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা যে ফরজে আইন আমরা জানলাম, জানা সত্ত্বেও আমাদের মধ্যে যদি অবহেলা কাজ করে, যে শিখে আর কি হবে? আল্লাহ তো অনেক ক্ষমাশীল, আল্লাহ তো রউফুর রহিম, আল্লাহ তো পরম করুণাময়, অসীম দয়ালু, আল্লাহ তো মাফ করে ফেলবেন, আমরা যেন তেনভাবে ইবাদত করলেই যেন মাফ হয়ে যাবে। এই ধারণা করা ভুল। এই ধারণা কখনো করা যাবে না। যদি বিষয়টা তেমনই হতো যে আপনি ইবাদত না করে হারাম কাজ সারা জীবন করে গেলেন, ফরজ ইবাদতগুলো ঠিকমতো আদায় করেন না, নিয়মকানুন জানা নাই তাই, আবার কিছু ইবাদত ফরজ ইবাদত করতেছেনও না, তো বিভিন্ন ধরনের অপকর্ম করে মারা যান, তারপরে যদি আল্লাহ আপনাকে মাফ করে, আর যেই ব্যক্তি, যেই বান্দা সারা জীবন হারাম বিষয় থেকে বিরত থাকলো, সারা জীবন আল্লাহর আদিষ্ট ফরজ বিষয়গুলো পালন করে গেল, সেও যদি জান্নাত পায়, আর আপনি যদি এই বিষয়গুলো সম্পাদন না করে আপনিও যদি জান্নাত পান, তাহলে দুইজনের মধ্যে পার্থক্য কী থাকলো? নবী রাসূল পাঠানোর কি প্রয়োজন ছিল? নবী রাসূল পাঠানোর উদ্দেশ্যই তো ছিল মানুষকে পথ ভোলা, মানুষকে সঠিক পথের দিশা দেওয়া। তো এটা তো আল্লাহর উপর বেইনসাফি হয়ে যাবে। আর আল্লাহ তাআলা তো কখনোই মানুষের প্রতি বেইনসাফ করেন না। আল্লাহ তো ইনসাফকারী আল্লাহ তাআলা। কখনোই আপনি ইচ্ছা করে, অবহেলা করে আপনি ফরজে আইনের যে জ্ঞান, সেই জ্ঞান অর্জনগুলো আপনি করতেছেন না, আর আল্লাহ তাআলা আপনাকে এত সহজে ছেড়ে দেবে, এই ধারণা করা অবশ্যই ভুল। এজন্য মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ এই বিষয়ে লিকাউল বাবিল মাফতু গ্রন্থের মধ্যে বলেছেন যে লা ইউদারু ফি তাকসিরিহি ফি তলাবিল হাক্কি, হক অন্বেষণের ক্ষেত্রে, হক তালাশের ক্ষেত্রে বান্দার যদি অবহেলা থাকে, শিথিলতা থাকে, আজ না কাল, কাল না পরশু, এ ধরনের শিথিলতা বা অবহেলা থাকে, তাহলে ওই বান্দাকে লা ইউদারু, ক্ষমা করা হবে না, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তার ওজর আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড নয়, সেটা আল্লাহর কাছে রিজেক্টেড, পরিত্যাজ্য। আল্লাহ ওই ব্যক্তিকে মাজুর হিসেবে গণ্য করবেন না, অপারগ অক্ষম ব্যক্তি হিসেবে গণ্য করবেন না।
কারণ সে সক্ষম থাকা সত্ত্বেও ফরজে আইন যে জ্ঞান অর্জন করা বিভিন্ন বিষয়ে সেগুলো সে অর্জন করে নাই। এই জন্য এছাড়াও শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ ওনার রফুল মালামাল আনিল আইম্মাতিল আলাম গ্রন্থের 75 নম্বর পৃষ্ঠায় একই ধরনের কথাই বলেছেন যে ফামাতা আমকান আল ইনসানু মারিফাতাল হাক্কি ফাকাসসারা ফিহা, একজন ব্যক্তি হক তালাশের ক্ষেত্রে, হক জানার ক্ষেত্রে, হক সম্পর্কে, সত্য সম্পর্কে জ্ঞান অর্জনের ক্ষেত্রে সক্ষম হওয়া সত্ত্বেও যদি অবহেলা করে, শিথিলতা প্রদর্শন করে, লাম ইয়াকুন মাযুরান, তাহলে সে মাযুর বলে শরীয়তে গণ্য হবে না, সে অপারগ অক্ষম ব্যক্তি হিসেবে গণ্য হবে না। সে অপারগতার ভান ধরেছে, সে অপারগতার ভান ধরে ইসলামী শরীয়তের জ্ঞান অর্জন বাদ দিয়ে দিচ্ছে। দুনিয়ার সব বিষয়ে জ্ঞান অর্জন করতে পারে, সব কিছু জানে, জমির কাগজ কিভাবে বুঝতে হয়, দলিল আদিল্লা বুঝতে হয়, সব বুঝে, কিন্তু ইসলামী শরীয়তের জ্ঞান অর্জন করতে আসলেই বিভিন্ন ধরনের অজুহাত পেশ করে থাকে। এই অজুহাত এই দুনিয়াতেই আল্লাহর কাছে গ্রহণযোগ্য না এবং পরকালেও আল্লাহর কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না। এগুলো মানুষের কাছে পেশ করতে পারেন, কিন্তু আল্লাহর কাছে কখনোই এগুলো পেশ করে পার পাওয়া যাবে না। এই জন্যই ইমাম আল করাফি রহিমাহুল্লাহ আল জাখিরা গ্রন্থের মধ্যে 1 নম্বর খণ্ডের 141 নম্বর পৃষ্ঠায় ইমাম আল করাফি রহিমাহুল্লাহ আল ফুরুক গ্রন্থের 4 নম্বর খণ্ডের 264 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন আল ইলমু ওয়াল আমালু বিহা ওয়াজিবানে, ইসলামী শরীয়তের আবশ্যক বিষয়াদি সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং তদানুযায়ী আমল করা দুইটাই ফরজে আইন। দুইটার কোনো একটা ফামান তারাকা তাআল্লুমা ওয়াল আমালা ওয়া বাকিয়া জাহিলান ফাকাদ আসা মাসিয়াতাইনি লিতারকিহি ওয়াজিবাইনি। সুতরাং যদি কেউ ইসলামী শরীয়তের মৌলিক বিষয়ে যে জ্ঞান অর্জন ফরজ ছিল সেই জ্ঞান অর্জনকেও পরিত্যাগ করে এবং শরীয়তের বিভিন্ন বিষয়ে যে জ্ঞান অনুপাতে আমল করতে হবে এটাও যদি পরিত্যাগ করে, এই দুইটাই পরিত্যাগ করে সে যদি জাহেল হিসেবে, অজ্ঞ মূর্খ হিসেবে থেকে যায়, তাহলে সে এই দুইটা ফরজ বিষয়, ইসলামী শরীয়তের জ্ঞান অর্জন আর আরেকটা হচ্ছে সেই অনুপাতে আমল, এই দুইটা জিনিসকে সে পরিত্যাগ করার কারণে দুইটা কাবিরা গুনাহ করলো, দুইটা বড় ধরনের গুনায় লিপ্ত হয়ে গেল। সুতরাং আমাদেরকে এই বিষয়গুলো থেকে সতর্ক থাকতে হবে। আর আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই বিষয়ে জ্ঞান অর্জনের তৌফিক দান করেন, আমরা সকলে বলি আমিন। আর আপনারা অলসতা এবং অবহেলা করে ইসলামী শরীয়তের এখন মুরব্বী হয়ে গেছি, বয়স হয়ে গেছে, আর বয়স নাই, এই ধরনের অজুহাত পেশ করে আল্লাহর কাছে পার পাবেন না। যদি মুরব্বী হয়ে গেছি তারপরেও আমি চেষ্টায় লিপ্ত আছি, আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, আল্লাহ বুঝবেন যে আমার বান্দা চেষ্টা করে, পরিপূর্ণ জানতে পারেনি, ভুল করেছেও, তখন এই ব্যক্তি আল্লাহর কাছে মাযুর হিসেবে, অপারগ হিসেবে গণ্য হবে। কারণ আমার বান্দা চেষ্টা করেছিল কিন্তু শেষ পর্যন্ত সে সব কিছু জানতে সক্ষম হয়নি। এজন্য কোনো সময় অবহেলা প্রদর্শন করা যাবে না, সবসময় এগুলোকে গুরুত্ব সহকারে দেখতে হবে। আর একটা বিষয়ে সংক্ষেপে আলোচনা করব, সেটা হচ্ছে ট্রান্সজেন্ডার এবং হিজরা, এই দুইটা টার্মিনোলজি, এই দুইটা পরিভাষা কি এক ধরনের বিষয় নাকি দুইটা আলাদা বিষয়? কারণ আমাদের মতো মুসলিমরা তো অধিকাংশই দেখা যায় যে এখন ফেসবুক আর ইউটিউব নিয়ে ব্যস্ত, মারামারি দেখা নিয়ে ব্যস্ত, কে কার বিরুদ্ধে লেগে আছে, কে কার পিছনে লেগে আছে, কে কার বিরুদ্ধে হিংসা বিদ্বেষ পোষণ করে, এগুলো নিয়ে ব্যস্ত, জ্ঞান অর্জন নিয়ে আমরা ব্যস্ত না। এই জন্য আমরা অনেক মুসলিম এই ট্রান্সজেন্ডার আর হিজরা বিষয়টাকে আমরা বুঝি না। হিজরা কী জিনিস আর ট্রান্সজেন্ডার কী জিনিস? হিজরা হচ্ছে লিঙ্গ প্রতিবন্ধী, যৌন প্রতিবন্ধী মানুষ, আর ট্রান্সজেন্ডার হচ্ছে লিঙ্গ পরিবর্তিত, লিঙ্গ রূপান্তরিত মানুষ। তাহলে দুই শ্রেণীর মধ্যে পার্থক্য কি? আল্লাহ তাআলা নিজেই হিজড়াদেরকে বিপরীত লিঙ্গের বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন। অর্থাৎ একজন হিজড়া দেখা যায়, তাকে দেখলেই পুরুষের মতো আচরণ করে বা দেখতে পুরুষের মতো মনে হয়, কিন্তু দেখতে পুরুষের মতো মনে হলেও তার কথাবার্তা, অঙ্গভঙ্গি, হাবভাব সব কিছুতে মনে হয় যে মেয়েলি ভাব কাজ করে। তো এইগুলো তো সে ইচ্ছা করে না। হিজড়ারা ইচ্ছা করে বিপরীত লিঙ্গের বৈশিষ্ট্য ধারণের চেষ্টা করে না, এটা অটোমেটিক তাদের চলে আসে, এটা আল্লাহ প্রদত্ত, এটা সৃষ্টিগতভাবেই হয়ে থাকে এবং এটা প্রকৃতিগতভাবেই হয়ে থাকে। আর ট্রান্সজেন্ডার কারা? এরা লিঙ্গ রূপান্তরিত মানুষ। আল্লাহ তাআলা তাদেরকে যেই লিঙ্গ দ্বারা তাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, সৃষ্টিগত লিঙ্গকে তারা অস্বীকার করে সৃষ্টিগত লিঙ্গকে অস্বীকার করে সে নিজেকে বিপরীত লিঙ্গের মানুষ হিসেবে দাবি করে।
অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছে পুরুষ হিসেবে, আপনাকে সৃষ্টি করেছেন পুরুষ হিসেবে। এখন আমি যদি দাবি করি আমি মেয়ে, আমার মনে হচ্ছে আমি মেয়ে, যদিও আমার দেহের গড়ন পুরুষের মতো, পুরুষের সব অঙ্গ প্রত্যঙ্গই আছে, কিন্তু আমার মনে হয় যে আমি মেয়ে, আমার ভিতরে মেয়েলি ভাব কাজ করে। এই বিষয়গুলো সম্পর্কে যারা কথা বলবে বুঝতে হবে এদের মানসিক রোগ আছে। এরা মানসিক রোগের ট্রিটমেন্ট না করে, মানসিক রোগের চিকিৎসা না করে এরা কী করে, লিঙ্গ পরিবর্তন করে। পুরুষের অঙ্গগুলোকে তারা সার্জারির মাধ্যমে, অপারেশনের মাধ্যমে এগুলোকে রিমুভ করে ফেলে এবং তারা হরমোন ট্রিটমেন্ট করে। পুরুষের মধ্যে যে হরমোন আছে টেস্টোস্টেরন, এই যে হরমোন, এটা মেয়েদের মধ্যে চলে যায়, মানে মেয়েরা গ্রহণ করে। তখন কি হয়, মেয়েরা আস্তে আস্তে তাদের গঠনের মধ্যে, শারীরিক গঠনের মধ্যে পুরুষালী ভাব চলে আসে। আবার পুরুষরা কী করে, মেয়েদের হরমোনটা গ্রহণ করে, এইভাবে তাদের মধ্যে একটা পুরুষালী ভাব চলে আসে। এই হলো বিষয়। তাহলে এরা ইচ্ছা করে লিঙ্গ পরিবর্তন করতেছে, ইচ্ছা করে অন্য লিঙ্গের মানুষের বৈশিষ্ট্য বা রূপ ধারণ করতেছে। এদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন। এই ট্রান্সজেন্ডারদের প্রতি, হিজড়াদের প্রতি লানত করেন নাই। লানতের যে হাদিস বর্ণিত হয়েছে সেটা ট্রান্সজেন্ডারদের ব্যাপারে, সেটা বিপরীত লিঙ্গের রূপধারীদের ব্যাপারে, এটা হিজড়াদের ব্যাপারে নয়। অনেকে এই হাদিসের অনুবাদ করে থাকে যে হিজড়াদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন, তাদেরকে বাড়ি থেকে বের করে দিতে বলেছেন। এই অনুবাদ যারা করে অবশ্যই 100% ভুল অনুবাদ করে, কারণ হিজড়াদের তো কোনো দোষ নেই। তাদের কি দোষ? তারা তো সৃষ্টিগতভাবেই, আল্লাহ তাআলা তো প্রকৃতিগতভাবেই তাদের মধ্যে এই বৈশিষ্ট্যটা দিয়ে দিয়েছেন। তারা তো ইচ্ছা করে এই কাজটা করে না। তাদের কি দোষ? তাদের কোনো দোষ নাই। দোষ হচ্ছে ট্রান্সজেন্ডার যারা, তাদের। এরা ইচ্ছা করে কৃত্রিমভাবে এরা ভনিতা বিভিন্ন ধরনের ভান ধরে কি করে, নারী হলে পুরুষের ভান ধরে, পুরুষ হলে নারীদের ভান ধরে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের প্রতি লানত করেছেন। এই ট্রান্সজেন্ডারদের প্রতি লানত করে সহিহ বুখারীর 6834 নম্বর হাদিসে বলেছেন যে লানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুখান্নাসিনা মিনার রিজালি ওয়াল মুতারাজ্জিলাতি মিনান নিসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর বেশধারী পুরুষদেরকে এবং পুরুষের বেশধারী নারীদেরকে লানত করেছেন। অর্থাৎ মর্দানি যারা নারী, মরদের ভাব প্রকাশ করে, অর্থাৎ পুরুষের ভাব প্রকাশ করে, এই মর্দানি নারী অর্থাৎ পুরুষের বেশধারী নারীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন। তাহলে এখানে মুখান্নাস শব্দের কথা বলা হয়েছে। এই মুখান্নাসের অর্থ অনেকে হিজড়া অর্থ করে, সম্পূর্ণ ভুল অনুবাদ, সম্পূর্ণ ভুল অর্থ। এই মুখান্নাস অর্থ যে হিজড়া উদ্দেশ্য না, এই মুখান্নাসের অর্থ হচ্ছে যারা বিপরীত লিঙ্গের রূপধারী, অর্থাৎ ট্রান্সজেন্ডার, অর্থাৎ লিঙ্গ পরিবর্তিত মানুষ যারা, এদের সম্পর্কেই এই হাদিসটা বর্ণিত হয়েছে। তাদেরকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন এবং তাদের সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন যে আখরিজুহুম মিন বুয়ুতিকুম, এদেরকে তোমরা বাড়ি থেকে বের করে দাও, বের করে দিতে বলেছেন। আর এখানে এইটা দ্বারা যে উদ্দেশ্য আসলেই হিজড়া না, ট্রান্সজেন্ডাররাই উদ্দেশ্য, বিপরীত লিঙ্গের রূপ ধারণকারী পুরুষরাই উদ্দেশ্য বা নারীরা উদ্দেশ্য, ট্রান্স পুরুষ বা ট্রান্স নারীরাই উদ্দেশ্য। এই সম্পর্কে আল্লামা আন-নাওয়াবী রাহিমাহুল্লাহ বলেছেন যে আল মুখান্নাসু দরবানি, বিপরীত লিঙ্গের অর্থাৎ নারীদের নারীসুলভ আচরণকারী পুরুষ, নারীসুলভ আচরণকারী পুরুষ মানে মানুষ পুরুষ, কিন্তু তার মধ্যে নারীর একটা বৈশিষ্ট্য কাজ করে, নারীর মতো কথা বলে, নারীর মতো চালচলন, নারীর মতো অঙ্গভঙ্গি, সাজসজ্জা, সব কিছু। অর্থাৎ আল মুখান্নাসু দরবানে তিনি বলতেছেন যে নারী সুলভ আচরণকারী পুরুষ হচ্ছে দুই প্রকার। আহাদুহুমা মান খুলিকা কাযালিক, এক নম্বর প্রকার হচ্ছে যাদেরকে সৃষ্টিগতভাবেই এমন করেই সৃষ্টি করা হয়েছে, যাদেরকে এইভাবেই সৃষ্টি করা হয়েছে, মানুষ পুরুষ কিন্তু নারীর ভাব তার মধ্যে কাজ করে। অর্থাৎ এরাই হচ্ছে হিজড়া। এরা ইচ্ছা করে বিপরীত লিঙ্গের মানুষের সাজসজ্জা, বিপরীত লিঙ্গের মানুষের কথাবার্তা, চাল চলন, হাবভাবের রূপ ধারণ করার চেষ্টা করে না। এজন্য তার পরবর্তীতে উনি বলেছেন, ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ বলেছেন যে ওয়াহাযা লা যাম্মা আলাইহি ওয়ালা ইসমা ওয়ালা আইবা ওয়ালা উকুবাতা লিআন্নাহু মাযুর, এই হিজড়ার প্রতি কোনো নিন্দা করা যাবে না, তার কোনো পাপ নেই, তার কোনো দোষ ত্রুটি নেই এবং তার কোনো শাস্তিও হবে না। কেন? লিআন্নাহু মাযুর, কারণ সে অপারগ এবং অক্ষম ব্যক্তি। সে ইচ্ছা করলেও, পুরুষ হওয়া সত্ত্বেও পুরুষের মতো কথা বলতে পারে না, পুরুষের মতো চলন তার মধ্যে নাই। এটা অটোমেটিকভাবে, প্রাকৃতিকভাবে আল্লাহ প্রদত্ত
এই বৈশিষ্ট্যটা তার মধ্যে চলে এসেছে, সুতরাং সে মাযুর। আর দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি সম্পর্কে উনি বলেছেন যে ওয়াসানি, আর দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি হচ্ছে মাইয়া তাকাল্লাফু আখলাকান নিসাই ওয়া হারাকাতিহিন্না ওয়া সাকানাতিহিন্না ওয়া কালামিহিন্না ওয়া যায়্যিহিন্না। আর দ্বিতীয় শ্রেণীর নারী সুলভ আচরণকারী পুরুষ হলো ওই পুরুষ যে নারীদের বৈশিষ্ট্য, তাদের চাল চলন, হাব ভাব, কথাবার্তা, সাজসজ্জা সব কিছু গ্রহণের চেষ্টা করে বা ভান ধরে। আসলে কিন্তু তার মধ্যে ওই বিষয়টা আসে না। মানুষ পুরুষ, তার মধ্যে পুরুষেরই বৈশিষ্ট্য আছে, পুরুষেরই সব কিছু, কিন্তু ভান ধরে নারীর মতো কথা বলার চেষ্টা করে, নারীর পোশাক পরে নারীর মতো হাঁটার চলাফেরার চেষ্টা করে। তো এই ধরনের ব্যক্তিকে বলছে ওয়াহাদা ফাহাদা হুয়াল মাজমুমুল্লাযী জাআ ফিল হাদিস লাআনুহু। এরাই হলো ওই ব্যক্তি, এই ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যার ব্যাপারে হাদিসে লানতের কথা বর্ণিত হয়েছে, যার প্রতি লানতের কথা বর্ণিত হয়েছে। এই হলো ওই সেই নিন্দিত ব্যক্তি, অর্থাৎ এরাই হলো সেই ট্রান্সজেন্ডার, এরাই হচ্ছে বিপরীত লিঙ্গের রূপ ধারণকারী। অর্থাৎ এই সম্পর্কে আমরা অনেকেই জানি যে আমাদের সিলেবাসগুলোতে যেই দিয়েছিল যে সোহাগ থেকে সোহাগী, আল্লাহ তাআলা তাকে সোহাগ পুরুষ হিসেবে সৃষ্টি করেছেন, কিন্তু তার মনে মনে ভাবনা হয়, তার মনে যেন মনে হয় যে আমাকে আল্লাহ তাআলা ভুল দেহের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আমার মন বলে আমি নারী, কিন্তু আল্লাহ তাআলা পুরুষের দেহে আমাকে কেন দিল? এই জন্য সে নিজেকে সোহাগ থেকে সোহাগী দাবি করে, আবার সোহাগী আবার নিজেকে সোহাগ দাবি করে। এই ধরনের ব্যক্তিদেরকেই বাড়ি থেকে বের করে দেওয়ার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং এই ধরনের ব্যক্তিদের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। আমাদের সন্তানটি এবং আমরা নিজেরাও যেন এই ধরনের ট্রান্সজেন্ডারিজম অর্থাৎ ট্রান্সজেন্ডার মতবাদ থেকে, লিঙ্গ রূপান্তরিত যে মতবাদ, এই নিকৃষ্ট, এই পচা, জঘন্য এবং এই ধরনের যে প্রোপাগান্ডা যারা চালাচ্ছে, এদের থেকে বিরত থাকার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। আর পশ্চিমা বিশ্বে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে পশ্চিমা বিশ্বে এলজিবিটি রাইটস মুভমেন্ট অর্থাৎ এলজিবিটি গোষ্ঠীর অধিকার আন্দোলন নামে একটা শক্তিশালী আন্দোলন আছে। পশ্চিমা বিশ্বে এই আন্দোলনটা আছে, যেটা আমাদের বাংলাদেশেও কার্যকরী করার অনেক চেষ্টা করা হচ্ছে বিভিন্নভাবে। আপনারা জানতেও পেরেছেন যে রূপান্তর নামের নাটক তারা তৈরি করেছিল। আমাদের ধর্মপ্রাণ, এই বঙ্গদেশের ধর্মপ্রাণ মুসলিমরা প্রতিবাদের কারণে যেভাবেই হোক তারা ইউটিউব থেকে সেই ভিডিওটা সরিয়ে নিয়েছে, কিন্তু এর মানে এই নয় যে তারা থেমে গেছে। তারা থেমে গেছে এটা ভাবার কোনো সুযোগ নাই। আমাদেরকে সব সময় চোখ কান খোলা রাখতে হবে, আমাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে, নিজেদেরকে এবং পরিবার পরিজনকে, সমাজকে এগুলো থেকে সতর্ক করতে হবে, তাদেরকে এগুলো নিয়ে বোঝাতে হবে। তো এলজিবিটি গোষ্ঠী তারা কেন এই রাইটসের নাম দিয়েছে জানেন? এলজিবিটি হচ্ছে একটা সংকেত, একটা প্রতীক। এলতে হচ্ছে লেসবিয়ান অর্থাৎ নারী সমকামী, জিতে গেই অর্থাৎ পুরুষ সমকামী, আর বিতে হচ্ছে বাইসেক্সুয়াল উভয়কামী, নারী সমকামী, পুরুষ সমকামী, উভয়কামী, আর টিতে হচ্ছে ট্রান্সজেন্ডার অর্থাৎ লিঙ্গ রূপান্তরিত মানুষ। তাহলে নারী সমকামী কি করে? নারীর সাথে যৌনকর্মে লিপ্ত হয়। পুরুষ সমকামী কি করে? সে আরেক পুরুষের সাথে যৌনকর্মে লিপ্ত হয়। উভয় সমকামী কি করে? পুরুষ নারী উভয়ের সাথেই সমকামিতায় লিপ্ত হয়, জঘন্য নিকৃষ্ট কাজে লিপ্ত হয়। আর ট্রান্সজেন্ডার যেটা, সেটা তো আপনাদের কাছে উপস্থাপন করলামই। অর্থাৎ এলজিবিটি যে গোষ্ঠী, এদের সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে তো হবেই, জাতিকেও সতর্ক করার চেষ্টা করতে হবে। যতটুকু পারি দাওয়াতি কাজের চেষ্টা করব, এগুলো থেকে সতর্ক থাকব। আমাদের সন্ততির প্রতি বিশেষ নজরদারি করব, যাতে তারা হঠাৎ করে এসে দাবি না করে যে আব্বা আমি তো মেয়ে হয়ে গেছি, আমার মন বলে আমি মেয়ে। আবার মেয়ে এসে যেন দাবি না করে যে আমার দেহ তো মেয়ের দেহ, কিন্তু আমাকে তো আল্লাহ তাআলা মেয়ের দেহে কেন দিল, আমি তো ছেলে হওয়ার কথা, আমার মনে বলতেছে আমি ছেলে। এই ধরনের বিষয় যেন তারা দাবি করে না বসে, তাহলে আমাদেরকে নিজেদেরকেও অনেক দুঃখের মধ্যে, পরিতাপের মধ্যে পর্যবসিত হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা সকলে বলে আমিন।